দেখুন, এই মুহূর্তে কালকে জয়শঙ্করের ইন্টারভিউর একটি লাইন বিভিন্ন জায়গায় ভাইরাল হচ্ছে। তাকে প্রশ্ন করা হয়, ভারত এবং পাকিস্তানের এই যে যুদ্ধ বিষয়টা চলছিল, সে সময় আমেরিকা কোথায় ছিল? জয়শঙ্কর স্মার্টলি উত্তর দেন, ইউএস ওয়াজ ইন ইউনাইটেড স্টেট। And where was the US in this process? Well, the US was in the United States. অর্থাৎ বলছেন আমেরিকাতেই ছিল, আর কোথায় থাকবে? পরিষ্কার বুঝিয়ে দেন ডোনাল্ড ট্রাম্প যে ধরনের দাবিগুলো করছেন, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প নাকি ভারত এবং পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরোধী চুক্তিতে সাহায্য করেছেন, তা সম্পূর্ণ ভুল। ভারত চেয়েছে বলেই এই সিজফায়ার এগ্রিমেন্টটা হয়েছে। এবং এই ভিডিও যদি শেষ অবধি দেখেন তাহলে দেখবেন জয়শঙ্কর এমন কিছু ইন্টারেস্টিং লাইন বলেছে, তাতে এই পুরো বিষয়টার খোলাসা কিন্তু আপনাদের সামনে হয়ে যাবে। তবে এখন বর্তমানে পরিস্থিতি যেদিকে যাচ্ছে তা কিন্তু আমেরিকার সাথে ভারতের এক সংঘাতের চিত্র উঠে আসছে। প্রথমত ডোনাল্ড ট্রাম্পের আনপ্রেডিক্টেবিলিটি। ডোনাল্ড ট্রাম্প প্রথম থেকেই যেরকম আনপ্রেডিক্টেবল কথাবার্তাগুলো বলছেন, তা বিশ্বের অনেক দেশে কিন্তু মেনে নিতে পারছেন না। কালকে যা হয়েছে হয়তো অনেকেই আপনারা জানেন, হোয়াইট হাউসের ডেকে ডোনাল্ড ট্রাম্প সাউথ আফ্রিকার প্রেসিডেন্টকে সকলের সামনে প্রকাশ্যে অপমান করেন। আন্তর্জাতিক স্তর রীতিমতো ডোনাল্ড ট্রাম্পের এই আচরণে ক্ষুব্ধ হয়ে যায় এবং এই আনকন্ট্রোলেবল ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে একাধিক বিরোধী জোট কিন্তু তৈরি হওয়া শুরু হয়। ডোনাল্ড ট্রাম্প কেন এত আনপ্রেডিক্টেবল এবং আনকন্ট্রোলেবল হয়ে গেল, সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। এই মুহূর্তে যে প্রবণতা উনি আন্তর্জাতিক স্তরে দেখাচ্ছেন, তা কিন্তু কোনো না কোনো সময় তাকেই হিটব্যাক করতে পারে, এই একাধিক বিশেষজ্ঞ কিন্তু মনে করছেন। তবে জয়শঙ্করের কথায় ফিরি। জয়শঙ্করের কালকে এই ইন্টারভিউ নিয়ে আন্তর্জাতিক স্তরের একাধিক প্রতিবেদন বেরিয়েছে। সেখানে বলা হয়েছে জয়শঙ্কর শাটডাউন ইন্ডিয়া পাকিস্তান ট্রাম্পস ক্লেম, অর্থাৎ পরিষ্কার বলা হয়েছে ইন্ডিয়া এবং পাকিস্তানের এই যুদ্ধ বিষয়ে ডোনাল্ড ট্রাম্প যেরকম ক্লেম করেছিলেন, সেই ক্লেমকে নিয়ে জয়শঙ্কর সম্পূর্ণভাবে ডোনাল্ড ট্রাম্পের মুখ বন্ধ করেন এবং জয়শঙ্কর এই ক্লেমটিকে প্রকাশ্যে উড়িয়ে দেন। দেখুন, ওই সময় এটা বাস্তব, আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স প্রধানমন্ত্রীকে ফোন করেন, বা তিনি বারংবার চাইছিলেন এই যুদ্ধ যেন বন্ধ হয়ে যায়। আমেরিকা হয়তো ভারতকে বোঝানোর চেষ্টা করছিল, ভারতবর্ষ যা করেছে এতেই পাকিস্তানের অবস্থা শেষ, পাকিস্তানকে কার্যত শুয়ে দিয়েছে ভারত, এবার যেন দয়া করে ভারতবর্ষ থেমে যায়। এই ধরনের কথাবার্তা আমেরিকার পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। মনে রাখবেন, আমেরিকা এবং পাকিস্তান, এই ভারত, এই যে ত্রিকোণ, এই যে ট্রায়াঙ্গেল একটা বিষয়বস্তু অপারেশন সিন্দুরকে কেন্দ্র করে হয়েছে, এখনো কিন্তু অনেক কিছু অপ্রকাশিত আছে। কিসের জন্য ভারতবর্ষ হঠাৎ করে সিজফায়ার এগ্রিমেন্টে রাজি হয়ে গেল, সেটাই এই মুহূর্তে একটা বড় প্রশ্ন। আমেরিকা পরবর্তীকালে কি দাবি করে? আমেরিকা দাবি করে ভারতবর্ষকে তারা ট্রেড এগ্রিমেন্টের হুমকি বা হুঁশিয়ারি দেয় এবং তারা বলে ব্যবসায়ী সমস্ত চুক্তি ভারতবর্ষের সঙ্গে বাতিল করবে যদি না সিজফায়ার এগ্রিমেন্ট করা হয়। কিন্তু জয়শঙ্কর পরিষ্কারভাবে বলে দেন, এই ধরনের কিছুই কালকে হয়নি। ডোনাল্ড ট্রাম্প কোনো অবস্থাতেই ট্রেড এগ্রিমেন্ট কিংবা কোনো রকম প্রেশার ট্যাকটিক্স ভারতের উপরে কাজে লাগানোর চেষ্টা করেনি। অর্থাৎ ভারত এবং পাকিস্তানকে যুদ্ধকে নিয়ে যেরকম সোশ্যালি বিভিন্ন ক্ষেত্রে কথাবার্তা বিভিন্ন ভাইরাল হয়েছে, বিভিন্ন কথাবার্তা বিভিন্ন ক্ষেত্রে ছড়িয়ে গেছে, তা সম্পূর্ণ ভুল। আমেরিকা এই ধরনের কোনো মন্তব্যই করেনি এবং আমরা আমেরিকার সিদ্ধান্তে এই পদক্ষেপ নিইনি। পরবর্তীকালে আমেরিকার প্রাক্তন এনএসএ কর্তা জন বোল্টন, তিনি একটি কথাবার্তা বলেন। তিনি পরিষ্কার বলেন, ডোনাল্ড ট্রাম্পের প্রবণতাই হলো আসলে সমস্ত বিষয় থেকে ক্রেডিট নেওয়া। এটা ভাববেন না যে ডোনাল্ড ট্রাম্প ভারত বিরোধী বা ভারতকে ছোট করার জন্য তিনি কথাবার্তা বলেছেন এই সিজফায়ারকে নিয়ে। আসলে ডোনাল্ড ট্রাম্প চেয়েছেন তিনি সমস্ত বিষয় থেকে ক্রেডিট নেবেন এবং ডোনাল্ড ট্রাম্প অ্যাকচুয়ালি সেটাই করেছেন যা ট্রাম্প বরাবর করেন। And you know how Trump has been making claims for ceasefire between India and Pakistan, which of course India has denied several times now. How do you see Trump's claim and what is your assessment of the reason behind his claims? Well, I can say this, it's nothing personal to India. This is Donald Trump who takes credit for everything. I think he did have a call with Prime Minister Modi. I think Vice President Vance and Secretary of State Rubio were on the phone. I'm sure many other countries were calling to see what they might be able to do. And it's typical Trump that he would jump in before everybody else and take credit. So it may be irritating, probably is irritating to many people, but it's nothing that's intended to be a step against India. It's just Trump being Trump. অর্থাৎ বিশেষজ্ঞরা বুঝে গেছেন এই ইন্ডিয়া পাকিস্তান এই যুদ্ধ থামার পর, সংঘর্ষ বিরোধী হওয়ার পর
ক্রেডিটটা ডোনাল্ড ট্রাম্প নিতে চাইছেন, যা কোনোভাবেই কালকে ভারতবর্ষ দেয়নি। কালকে জয়শঙ্কর যদি ইন্টারভিউটা দেখেন তাহলে দেখবেন উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথাবার্তা বলেছেন। তিনি বলেছেন, যখন এই ধরনের কথাবার্তা আমেরিকার পক্ষ থেকে ভারতকে বলা হয় তখন ভারতের ভার্সনটা খুব ক্লিয়ার ছিল, পাকিস্তানের জেনারেলকে ভারতের জেনারেলকে অনুরোধ করতে হবে, তাহলেই আমরা থামবো। এবং পরবর্তীকালে দেখা যায় পাকিস্তানের জেনারেল ভারতের জেনারেলকে অনুরোধ করেন এবং এই সংঘর্ষ বিরোধী এই পুরো বিষয়টা কিন্তু এইভাবে গিয়ে শেষ হয়। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যেভাবে ভারতের বিপক্ষে প্রেজেন্ট করার চেষ্টা করছেন নিজেকে এবং শান্তির দূত হিসাবে আন্তর্জাতিক স্তরে নিজেকে এস্টাবলিশ করার চেষ্টা করছেন, কালকে যে কোনো কিছুই এই রকম হয়নি তা কিন্তু পরিষ্কার করে দেন ডক্টর জয়শঙ্কর। The cessation of firing and military action was something which was negotiated directly between India and Pakistan. We made one thing very clear to everybody who spoke to us, not just United States, but to everybody, saying, look, if the Pakistanis want to stop firing, they need to tell us. We need to hear it from them. Their general has to call up our general and say this. And that is what happened. পাশাপাশি এই পুরো বিষয়টা থেকে আমার দুটো নির্দিষ্ট অভিমত আছে যা আমি আপনাদের সামনে বলতে চাই। দেখুন, আমেরিকা বিশ্বের অন্যতম প্রভাবশালী দেশ, এটা বাস্তব, কিন্তু আমেরিকা কথায় কথায় যেভাবে ভারতকে ছোট করার চেষ্টা করছে তা কিন্তু একটু সন্তোষজনক পরিস্থিতি সৃষ্টি করছে। বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ছে ভারতের সঙ্গে। আপনি দেখবেন আগামী 6 মাস অন্তত ভারতের পক্ষ থেকে একাধিক স্টেটমেন্ট আসবে যা ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি বিরোধ করে বলা হবে এবং সরাসরি এই সংঘাতটা কিন্তু আরো বাজে জায়গায় গিয়ে পৌঁছাবে। কারণ দেখুন, ভারতবর্ষের মতো বৃহত্তম গণতান্ত্রিক দেশ, সেই দেশকে যদি ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকার প্রেসিডেন্টের মতো পদে বসা কেউ কথায় কথায় ছোট করার চেষ্টা করেন, তাহলে ভারতবর্ষের পক্ষ থেকেও হয়তো এই প্রবণতাটাকে আর প্রশ্রয় দেওয়া হবে না। ডোনাল্ড ট্রাম্প পাকিস্তান এবং ভারতবর্ষের এই যুদ্ধ বিষয়টা নিয়ে একবার শুধু কমেন্ট করেছেন তা নয়, তিনি প্রথমে টুইট করেছিলেন তার টিম সারা রাত জেগেছিল, তিনিও জেগেছিলেন এবং তিনি খুশি এই সিজফায়ার এগ্রিমেন্টটা তিনি ঘোষণা করে দিয়েছেন সকলের আগে ফেসবুকে। পাশাপাশি এর পরেও কিন্তু তিনি একটি মন্তব্য করেন, তিনি বলেন ভারত এবং পাকিস্তানের মধ্যে এই যে সমস্যা তা কিন্তু 1000 বছরের পুরনো সমস্যা এবং আমি চাই ভারত এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী যেন একসঙ্গে ডিনার করে। পরবর্তীকালেই তিনি আবার সৌদি আরবে গিয়ে বললেন অ্যাপেল যেন ভারতবর্ষে না যায়, অ্যাপেলকে আমি বলবো আমেরিকাতেই যেন আসে, ভারত নিজেদের কাজটা নিজেরাই করে নেবে। এই যে প্রত্যেকটি কথার এবং সেই ভার্সনটা যে চেঞ্জ হচ্ছে, এই চেঞ্জটা কিন্তু অত্যন্ত শর্ট টাইমে হচ্ছে। ধরুন আপনি কাশ্মীরকে নিয়ে কালকে বললেন, পরবর্তীকালে আপনি বললেন ভারতের সঙ্গে আমার অত্যন্ত ভালো সম্পর্ক, ভারত ভালো কিছু মানুষজন ভারতবর্ষ চালায়, পাকিস্তান এবং ভারতবর্ষ একসঙ্গে বসে ডিনার করে, পরবর্তীকালেই আবার 2-3 দিন পরেই আপনি ভারতকে অ্যাটাক করতে শুরু করলেন। এটাকে একটা সুস্থ স্বাভাবিক রাজনীতিবিদের লক্ষণ হতে পারে? এই প্রশ্ন কিন্তু আন্তর্জাতিক স্তর তুলবেই এবং তুলতে শুরু করে দিয়েছে। দ্বিতীয়ত, ওনার যদি পুরো বিষয়বস্তুগুলো আপনারা ফলো করেন তাহলে দেখবেন এর আগে উনি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে হোয়াইট হাউসে ডাকলেন, সর্বসমক্ষে তিনি অপমান করলেন, আন্তর্জাতিক স্তর মেনে নিল, কারণ এক্ষেত্রে জেলেনস্কিও কিছু বাড়াবাড়িমূলক আচরণ করে ফেলেছিলেন। কিন্তু কালকে সাউথ আফ্রিকার প্রেসিডেন্টকে ডেকে উনি যে কথাবার্তাগুলো বলেছেন, এটি কি একজন রাষ্ট্রপ্রধানের পক্ষে মানায়? এমনকি অনেকে তো ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইলন মাস্কেরও এই মুহূর্তে বিরোধটাকে সামনে আনার চেষ্টা করছেন, কারণ সাউথ আফ্রিকাতেই কিন্তু ইলন মাস্কের জন্ম। ফলে সব মিলিয়ে ডোনাল্ড ট্রাম্পের এই খামখেয়ালিপনার জন্য কোথাও না কোথাও আমেরিকা কিন্তু প্রতিনিয়ত সাফার করছে, তাই আমেরিকাও হয়তো বুঝতে পারছেন না। পরবর্তীকালে সৌদি আরবে তিনি যান এবং সৌদি আরবে গিয়ে 2জন প্রাক্তন সন্ত্রাসবাদীকে তার মন্ত্রিসভায় যোগ দিতে বাধ্য করেন এবং তার যে অ্যাডভাইজারি বোর্ড এখন প্রাক্তন লস্করি তৈবা কিন্তু আছে। এটা বোঝা যায় তিনি এক বৃহত্তর জোট তৈরি করতে চাইছেন। একদিকে সুন্নি মুসলমান থাকবেন, জুইস থাকবেন এবং খ্রিস্টানরা থাকবেন, অন্যদিকে রাশিয়া, চায়না এবং সিরিয়াভুক্ত মুসলমানরা থাকবেন। যেই সিরিয়াকে নিয়ে ডোনাল্ড ট্রাম্প লাগাতার বিভিন্ন কথাবার্তা বলেছেন, সেই সিরিয়ার রাষ্ট্রনায়কের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প এখন ছবি তুলছেন। সব মিলিয়ে ডোনাল্ড ট্রাম্পের এই খামখেয়ালিপনার সাফার আমেরিকা তো করবেই, আমার দৃঢ় বিশ্বাস আন্তর্জাতিক স্তরও কোথাও না কোথাও এর কিন্তু ভুক্তভোগী হতে চলেছে। তা আপনারা নিশ্চিতভাবে আপনারা জেনে রাখুন, আগামী 4 বছর আপনারা এমন কিছু দেখবেন বা এমন কিছু কথাবার্তা শুনবেন যা হয়তো অনেকেই মেনে নিতে পারবেন না, কিন্তু আপনাকে মানতে হবে, কারণ যিনি এই কথাবার্তাগুলো বলবেন বা যিনি এই ধরনের পদক্ষেপগুলো নেবেন তিনি দিনের শেষে আমেরিকার প্রেসিডেন্ট
ডোনাল্ড ট্রাম্প, এবং এই চেয়ারটার কিন্তু আলাদা একটা ভ্যালু আছে। তবে জয়শঙ্কর যেভাবে ডোনাল্ড ট্রাম্পের মুখটাকে বন্ধ করে দিলেন, আমার মনে হয় ডোনাল্ড ট্রাম্পেরও এটি ডিজার্ভ তিনি করেন, এবং ডোনাল্ড ট্রাম্পের মুখ এর পরেও বারংবার ভারতবর্ষ একইভাবে বন্ধ করবেন। কিভাবে দেখছেন আপনার পুরো বিষয়টা কমেন্টে জানাবেন। ধন্যবাদ।